মনোহর কি করছো? পড়ে যাবো। আরে বয়স হয়েছে, ছাড়ো ছাড়ো, পড়ে যাবো। কাল অত রাত্রে ফিরলেন, এখন হয়তো আবার দৌড়তে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা খারাপ খবর শুনবেন। সময়টা ভালো যাচ্ছে না রাজাবাবু। সময় নেই, একদম হাতে সময় নেই, দেরি করা যাবে না কিন্তু, আর মাত্র কয়েকটা ঘন্টা। এই মনোজ, তুই একবার আলমারিটা হাতড়ে দেখ, আমি এদিকটা দেখছি। ও, তোমাদের কথা তো ভুলেই গেছিলাম। না না, আমাদের নিয়ে ভাববেন না, আমরা ওই জন্য আসিনি। এই যে তোমার এগুলো খুঁজে পেয়েছি, এ তো জন্মের ময়লা রে। ধুয়ে দিচ্ছি, রোদ আছে, শুকিয়ে যাবে। হ্যাঁ, ধুয়েই চলে আয়, মেলা কাজ করে আছে এদিকে। হ্যাঁ, একেবারে মোগল আমল থেকে ধুলো জমছে গো। শ্রীনাথ, তোমার দোকানে টেবিল ক্লথ হবে? টেবিল ক্লথ না থাকে তো চাদর, ভালো বোম্বাই চাদর আছে? আগে তা আছে, কিন্তু ধার চাইছে আজকে রাত্রির মতন। আর সাহা, বেশ কিছু মাল চাই আজ। হ্যাঁ মাল? হ্যাঁ, মাল মাল আজকে? হ্যাঁ, আজকেই। কিন্তু এতদিন ধরে দিলে আজ কেন কিন্তু কিন্তু শুরু করলে বলো তো? আর পবন, সিগারেট চাই। হ্যাঁ, আর ভালো চুরুট হবে তোমার দোকানে, কে জানে হয়তো চুরুট খায়। সে আনিয়ে দেওয়া যাবে, কিন্তু কে খান রাজাবাবু? বিপি হালদার, স্বপ্নচন্দা সাবানের মালিক। তিনি চুরুট খাবেন। খাক না খাক, আমাকে তো রাখতে হবে। জীবন মরণ সমস্যা, কোনো খুঁত রাখলে চলবে না। আচ্ছা, বাসনের কি করি বলো তো সাহা? তোমার দোকানে তো সবই রাখো, মানে টি সেট আছে, বোন চায়নার বা কাঁটা চামচের সেট। হ্যাঁ, কালই গেলাম জলপাইগুড়ি, আগে থেকে যদি এসব জানতাম। এখন এই পাড়াগায় সন্ধ্যেবেলা কোথায় কি জোগাড় করি বলো দেখি। নইম, বলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি কটা গোলাপ ফুল দিয়ে যান না। গোলাপ দিয়া তুমি কি করবা? গোলাপ জলে চান করবে? হ্যাঁ, তোর জন্য কি হবে দিবি কিনে সেটা বল। বড় বড় খান চারেক গোলাপ দিলেই হবে, আজ রাতেই লাগবে। আরে এ তো বাড়ি ফুল, পোদ্দার বেটার বেনাল। চারটে ম্যানেজ দিতে পারবি না? আচ্ছা ঠিক আছে, দেখছি, পারলে ফেরার পথে দিয়ে যাবো খন। কিন্তু ফিরতি ফিরতি যদি সন্ধ্যা হয়ে যায়, তাহলে কিন্তু এদিক দিয়ে আসছি না, কই দিলাম। ছটার আগে দিয়ে আসতে হবে। রাত 8টায় আসবে বলেছে, আমাকে তো খেতে বলতে হবে। আমার আছে কি যে খাওয়াবো বলো? কিন্তু কে খাবেন রাজাবাবু? আরে পবন, তোমার মাথায় কি কিছুতেই ঢুকবে না কথাটা? খাবেন হালদার সাহেব, বিপি হালদার। খাবেন কি খাবেন না তিনিই জানেন। রাত 8টার সময় আসছেন কলকাতা থেকে নিজের গাড়িতে, আবার আজ রাতেই রওনা দেবেন। খেতে না বললে হয় বলো? ও আসবেন, আমরা তো না মানে ভেবেছিলাম- টেলিগ্রাম ছিল কি না, তারপর আপনি বললেন জীবন মরণ সমস্যা, তাই জীবন মরণ সমস্যা নয়, শুধু কি আমার, তোমাদেরও। হ্যাঁ, সব একসঙ্গে শোধ হয়ে যাবে সাহা, যদি একবার লেগে যায়। শুধু ঠাট্টা বজায় রাখতে হবে, একেবারে জমিদারি ঠাট, রাজার বংশ রাজা, যাতে ভেবে না বসে যে ঠেকায় পড়ে বাড়ি বেঁচে দিচ্ছি। ও, বাড়ি দেখতে আসছেন? যাক পবন, মাথা খুলেছে তোমার অবশেষে। বলো তাহলে আজকের দিনের জন্য তোমাদের পাশে পাবো কিনা? পাশে? হ্যাঁ সাহা, তুমি মেনুটা ঠিক করে ফেলো। হ্যাঁ বলুন। প্রথমে মাছের মাথা দিয়ে একটা কিরে ধুয়ে দিয়েছিস? হ্যাঁ। বাহ, শুকলো হয়, ভালো করে মেলে দিয়েছিস তো? হ্যাঁ, তোমার হাতে বাদ হবে না। শ্যামশাই, আপনার স্ত্রীটা একটু নেবো, আমাদের স্ত্রীটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়নি সাহা, বেঁচে খেয়েছি। কেন ওদের সামনে লুকোচ্ছিস মনোহর? আজকে রাতে মাংস কেনবার পয়সা কি বাধা দিয়ে আসবে সেইটা ভাব। আগে মাংস নিয়ে ভাববেন না। রেজি দিনে গেলেই কিনতে হবে, একটু বেশি করে মেটে নেবেন। তোমরাও কিছু ভেবো না। হ্যাঁ, কোনো মতে সবাই মিলে এটা লাগিয়ে দাও, বুঝলে? তারপর সব শোধ হয়ে যাবে। সাজাও সাজাও